যারা যারা ব্যান আছে তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে বুম্বাদা কি করবে, স্বরূপের সাথে কি কথা বলবে সেটা তাদের ডিসিশন। হঠাৎ করে দেব যে প্রস্তাব করলেন ৭২ ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে ১ বছর ৩ মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো লাগতো। রাহুলের মৃত্যুর প্রতিবাদে সত্য উদ্ঘাটনে একজোট। প্রযোজক সংস্থা ম্যাজিক মোমেন্টস এবং তাদের প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়দের সঙ্গে কাজ না করা নিয়ে একজোট। কিন্তু যে পরিচালক অভিনেতাদের বহু আগে থেকেই কার্যত ব্যান করা হয়েছে, তাদের নিয়ে মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে কার্যত অনৈক্য প্রকট হয়ে গেল। তাদের ওপর থেকে ব্যান তোলার পক্ষে সওয়াল করলেন দেব, আর উল্টো সুর শোনা গেল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের গলায়। আমাদের যে ডাইরেক্টর, যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডাইরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে ৭২ ঘন্টা টাইম দিয়েছে, ৭২ ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। কিছু কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন, কিন্তু তার জ্ঞাতার্থে জানাই যে আমাদের টেকনিশিয়ানরা লাস্ট ১ বছর ৩ মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল ১ বছর আগে এসে এই বিষয়টি জানা। আমরা আমাদের কাজের অধিকার যাতে না পাই তার জন্য তারা কেস করেছিলেন এবং ১ বছর ১০ দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছেন। মঙ্গলবার শুরুটা হয়েছিল এভাবেই। রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক শুরু করেন, তখনও দুজনের মাঝে মাত্র ১ হাতের দূরত্ব। একতার কথা শোনা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলাতেও। রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে, এই পরিবারটা এক হওয়াটা বোধহয় ও উপর থেকে দেখছে। কিন্তু এরপরই নাম না করে অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেনের মতো কয়েকজন অভিনেতা ও সুদেষ্ণা রায়ের মতো পরিচালকদের ওপর থেকে ব্যান তোলার প্রসঙ্গে কার্যত সংঘাতে জড়িয়ে পড়েন অভিনেতা দেব ও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। আমাদের যারা আর্টিস্ট, যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো, ৭২ ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো এবং কলাকুশলীদের পাশে থাকা অনেক বেশি জরুরি। কিছুদিন আগে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী ঘিরে সংঘাতে জড়ান দেব ও স্বরূপ বিশ্বাস। মঙ্গলবার বিকেলেও ধরা পড়ল সেই ছবি। ঐশী মুখোপাধ্যায়, মনামি রায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তালসারীতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গেছে ৯ দিন। এই ঘটনায় ৫ জনের নামে দায়ের করা হয়েছে এফআইআর। তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন, তা নিয়ে এখনো চূড়ান্ত ধোঁয়াশা রয়ে গেছে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারী মেরিন থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তার ছত্রে ছত্রে উঠে এসেছে ভয়ঙ্কর গাফিলতির কথা। প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন, রাহুলের মৃত্যু নিয়ে একাধিক বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী তথ্য এবং বক্তব্য সামনে আসছে। প্রযোজনা সংস্থা এবং তাদের এজেন্ট বা সহযোগীরা স্থানীয় কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেয়নি। যে স্পটে শুটিং হচ্ছিল বলে বলা হচ্ছে, সেখানে স্থানীয়রা ক্রু মেম্বারদের সতর্ক করেছিল শুটিং স্থগিত রাখতে, কারণ পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া এই জায়গাটি সুবিধাজনক ছিল না। চোরাবালি ও হঠাৎ জোয়ারের জন্য এই জায়গাটি বিপজ্জনক। প্রযোজনা সংস্থার তরফে ব্যাপক গাফিলতি রয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনার সমস্ত দায় এড়িয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই ঘটনা নিয়ে আসল সত্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আইনের হাত থেকে বাঁচতে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এফআইআরে বলা হয়েছে, অন্যান্য শিল্পী, টেকনিশিয়ান ও ক্রু মেম্বারদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে রাহুলের মৃত্যু নিয়ে একাধিক বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী তথ্য এবং বক্তব্য সামনে আসছে। রাহুলের স্ত্রী জানতে পেরেছেন, প্রযোজনা সংস্থা এবং তাদের এজেন্ট বা সহযোগীরা ওড়িশার স্থানীয় কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেননি। এইটুকুনই বলবো যে রাহুলদা যেন বিচার পায়, সহজ যেন বিচার পায়, প্রিয়াঙ্কা যেন বিচার পায়। শুটিংয়ের সময় পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে এফআইআরে। একই সঙ্গে সেখানে এও উল্লেখ করা হয়েছে যে অডিও এবং ভিডিওয়ে ক্রু মেম্বারদের বক্তব্য নিয়ে সংশয় তৈরি হচ্ছে। ঘটনা নিয়ে এক একজন এক এক রকম বক্তব্য রাখছেন, যাতে আসল ঘটনা চাপা পড়ে যাচ্ছে। স্থানীয়দের বক্তব্যের সঙ্গে তাদের বক্তব্যের ফারাক হচ্ছে। এই ঘটনা নিয়ে মিথ্যে তথ্য ও বক্তব্য রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তার পরিবার ও তার সন্তানের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
এটা প্রতিষ্ঠিত করে যে প্রযোজনা সংস্থার তরফে বড়সড় গাফিলতি রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে আসল ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আইনের হাত থেকে বাঁচতে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যে রাহুল চলে গেছে তার মুখেই কথাগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। বলছেন যে না, সমুদ্রের শট ছিল না, আমার চিত্রনাট্যে ছিল না, কিন্তু আমি যেহেতু এখানে বেশ অনেকগুলো কাজ করেছি, আমি জানি যে স্ক্রিপ্টের একটা লাইনও এদিক ওদিক করা যায় না। ফলত এতগুলো মিথ্যাচার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ভারতীয় ন্যায় সংহিতার 106 ধারা অনুযায়ী গাফিলতির জেরে মৃত্যু, 240 ধারা অনুযায়ী অপরাধের পর ঘটনা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া এবং 3-এর 5 ধারা অনুযায়ী একই উদ্দেশ্য নিয়ে অপরাধ সংগঠিত করার মামলা রুজু করা হয়েছে। যে ন্যারেটিভসগুলো দেওয়া হচ্ছে, যে অজুহাতগুলো দেওয়া হচ্ছে, কোনোটাই তো মিলছে না। তো একটা স্পষ্ট বক্তব্য চাই আমাদের এবং জানতে হবে এক্স্যাক্টলি কি হয়েছিল, তাই না? এইটুকু ডিগনিটি আমরা আর্টিস্টরা বা টেকনিশিয়ানসরা ডিজার্ভ করি। ওড়িশা পুলিশ সূত্রে খবর, যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদেরকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হতে পারে। গঠন করা হবে বিশেষ তদন্ত কমিটি। প্রয়োজনে কলকাতায় আসতে পারেন এই মামলার তদন্তকারী অফিসার। এদিকে যে ড্রোন ক্যামেরায় শুটিং হচ্ছিল সেই ক্যামেরার ফুটেজ রয়েছে দীঘা মোহনা থানার কাছে। সেই ফুটেজ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে চাইতে পারে ওড়িশা পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।